ওং নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার দর্শকবৃন্দ, জয়মাকালী বেঙ্গলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমরা প্রায় শুনে থাকি, যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে। কিন্তু প্রশ্ন হলো, হিন্দু ধর্ম কি সত্যি এই কথা বলে? যদি জীবনে কষ্ট আসে, প্রিয়জন হারিয়ে যায়, ব্যবসায় ক্ষতি হয় বা কোনো স্বপ্ন ভেঙে যায়, তাহলে কি সেটাও ভালোর জন্য? আজ আমরা শাস্ত্রের আলোকে এই বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নিই, হিন্দু ধর্ম কখনো বলে না যে দুঃখই ভালো, বরং বলে জীবনের প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষা, কর্মফল এবং ঈশ্বরের এক গভীর পরিকল্পনা থাকতে পারে। প্রথমত আমরা জানব কর্মফলের নিয়ম। হিন্দু দর্শনের অন্যতম ভিত্তি হলো কর্মফল। আমরা আজ যা ভোগ করছি তার অনেকটাই আমাদের অতীত কর্মের ফল। এই কর্ম শুধু এই জন্মের নয়, পূর্বজন্মেরও হতে পারে। ভগবদ্গীতা আমাদের শেখায় মানুষ কর্ম করবে, কিন্তু ফলের ওপর তার অধিকার নেই। অর্থাৎ আমরা ভালো কাজ করব, কিন্তু ফল কখনো কিভাবে আসবে তা ঈশ্বরের নিয়ন্ত্রণে। অনেক সময় যে ঘটনা আমাদের কাছে খারাপ মনে হয় সেটি ভবিষ্যতের বড় বিপদ থেকে আমাদের রক্ষা করে। দ্বিতীয়ত, ঈশ্বরের পরিকল্পনা। আমরা সীমিত জ্ঞান নিয়ে পৃথিবীকে দেখি, কিন্তু ঈশ্বর সমগ্র সময়, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসঙ্গে দেখতে পারেন। তাই অনেক সময় আমরা যে দরজা বন্ধ হতে দেখি, ঈশ্বর হয়তো তার বদলে আরও ভালো একটা দরজা খুলে দিচ্ছেন। আজ যে ব্যর্থতায় কষ্ট দিচ্ছে, কয়েক বছর পরে হয়তো সেই ব্যর্থতার জন্যই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব। তৃতীয়ত কি? মহাভারতের শিক্ষা। মহাভারতে পাণ্ডবদের জীবনে একের পর এক দুঃখ এসেছে। রাজ্য হারিয়েছেন, বনবাসে গেছেন, অসংখ্য অপমান সহ্য করেছেন। যদি তারা সেই সময়ে ভেঙে পড়তেন, তাহলে ধর্ম প্রতিষ্ঠা হতো না। তাদের কষ্টই শেষ পর্যন্ত ধর্মের জয় এনে দেয়। অর্থাৎ কষ্ট কখনো কখনো মানুষকে বড় দায়িত্বের জন্য প্রস্তুত করে। চতুর্থত, শ্রীকৃষ্ণের শিক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় এসব সমভাবে গ্রহণ করতে হবে, কারণ জীবনের প্রতিটি অবস্থায় সাময়িক। যে ব্যক্তি সুখে অহংকারে করে না এবং দুঃখে ভেঙে পড়ে না, সেই প্রকৃত যোগী। এটাই হিন্দু ধর্মের অন্যতম শিক্ষা। পঞ্চমত, দুঃখ আমাদের কি শেখায়? যদি জীবনে কখনো কষ্টই না আসতো, তাহলে আমরা ধৈর্য শিখতাম না, ব্যর্থতা না এলে পরিশ্রমের মূল্য বুঝতাম না, রোগ না এলে সুস্থতার মূল্য বুঝতাম না, অন্ধকার না থাকলে আলোর সৌন্দর্যও বোঝা যেত না। তাই অনেক সময় দুঃখই মানুষকে শক্তিশালী, বিনয়ী এবং ঈশ্বরমুখী করে তোলে। বন্ধুরা, একটা ছোট আপনাদের গল্প বলি, মন দিয়ে শুনবেন। এক রাজা ও তার মন্ত্রী শিকারে গিয়েছিলেন। হঠাৎ রাজার আঙুল কেটে যায়। মন্ত্রী বললেন, মহারাজ, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। রাজা খুব রেগে গিয়ে মন্ত্রীকে কারাগারে পাঠিয়ে দিলেন। কিছুদিন পরে রাজা আবার শিকারে গিয়ে এক আদিবাসী দলের হাতে বন্দী হলেন। তারা বলি দিতে গিয়ে দেখল রাজার আঙুল কাটা। তাদের নিয়ম ছিল, যার শরীরে ত্রুটি থাকে তাকে বলি দেওয়া যাবে না। তাই রাজা প্রাণে বেঁচে গেলেন। ফিরে এসে রাজা মন্ত্রীকে মুক্ত করলেন। রাজা জিজ্ঞাসা করলেন, তোমার কারাগারে যাওয়াটাও কি ভালোর জন্য ছিল? মন্ত্রী বললেন, অবশ্যই। যদি আমি আপনার সঙ্গে থাকতাম, তাহলে আপনাকেই বলি দেওয়া হতো। এই গল্পটি আমাদের শেখায়, সব ঘটনার তাৎক্ষণিক অর্থ বোঝা যায় না। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা কিছু ঘটে ভালোর জন্য ঘটে, এই বাক্যের অর্থ এই নয় যে অন্যায় দেখেও চুপ থাকব। হিন্দু ধর্ম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়। অধর্মের বিরুদ্ধে সংগ্রাম করাই ধর্ম। তাই অন্যায় হলে প্রতিবাদ করতে হবে, অসুস্থ হলে চিকিৎসা করতে হবে। পরিশ্রম না করে শুধু সব ভালোর জন্য বললে সেটা হিন্দু ধর্মের শিক্ষা নয়। হিন্দু ধর্ম বলে, কর্ম করো, ধর্ম পালন করো, ঈশ্বরের উপরে ভরসা রাখো, তারপর যা ফল আসবে তা শান্ত মনে গ্রহণ করো। বাস্তব জীবনে কিভাবে এই শিক্ষা কাজে লাগাবেন আপনারা, ভালো করে শুনুন। প্রথমত, কোনো বিপদ এলে সঙ্গে সঙ্গে হতাশ হবেন না। দ্বিতীয়ত, নিজের ভুল থাকলে তা সংশোধন করুন। তৃতীয়ত, নিয়মিত প্রার্থনা ও জপ করুন। চতুর্থত, ভালো কর্ম চালিয়ে যান। পঞ্চমত, মনে রাখবেন, আজকের এই কষ্ট হয়তো আগামী দিনের আশীর্বাদ হয়ে আসবে। বন্ধুগণ, হিন্দু ধর্মের মূল শিক্ষা হলো, জীবনের প্রতিটি ঘটনা আমাদের কিছু না কিছু শেখায়। সব ঘটনা আমাদের পছন্দের হবে না, সব ঘটনাকে আমরা সঙ্গে সঙ্গে বুঝতেও পারবো না, কিন্তু
যদি আমরা ধর্মের পথে থাকি, সৎকর্ম করি এবং ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি, তাহলে প্রতিটি অভিজ্ঞতা আমাদের আত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই যা কিছু ঘটে ভালোর জন্য ঘটে, এর প্রকৃত অর্থ হলো ঈশ্বরের উপর আস্থা রেখে নিজের কর্তব্য পালন করা এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। শেষে সবাইকে বলবো, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, সনাতন ধর্মের জয় হোক। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা আধ্যাত্মিক আলোচনায়।